চাকরি চোর সরকার। এই সরকার সন্তানদের চাকরিও দিতে পারবে না, সরকারি কর্মচারীদের দিয়েও দিতে পারবে না। তাই আমরা সরকারের পরিবর্তন চাই। এই মুহূর্তে আমি আছি ব্রিগেডে। আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। সরকারি কর্মচারী পরিষদের কর্মী সমর্থকরা এসে পৌঁছাচ্ছে ব্রিগেডে। কথা বলে নেব তাদের সাথে। আপনারা কেন এসেছেন আজ ব্রিগেডে? আমরা এসেছি পরিবর্তনের লক্ষ্যে। যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, সুপ্রিম কোর্টে দিয়ে দেওয়ার রায় দেওয়ার পরও যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না, পে কমিশন দিতে পারে না, শূন্য পদে নতুন নতুন আমাদের সন্তানদের চাকরি দিতে পারে না, এই সরকারের পরিবর্তন চাই। এই পরিবর্তনের ডাক দেওয়ার জন্য নরেন্দ্র মোদী এসেছেন। আমরা তার মুখ থেকেই শুনতে চাই এই সরকারের পরিবর্তন হোক। বারবার ডিএর কথা বলা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, তবুও দেওয়া হচ্ছে না, কি বলবেন? এই সরকার আর দিতে পারবে না। আমরা এই সরকারের কাছ থেকে আর আশাও করি না। এই সরকার দিয়ে চোর সরকার, এই সরকার চাকরি চোর সরকার। এই সরকার সন্তানদের চাকরিও দিতে পারবে না, সরকারি কর্মচারীদের দিয়েও দিতে পারবে না। তাই আমরা সরকারের পরিবর্তন চাই। এই পরিবর্তনের বাণী নরেন্দ্র মোদীজির মুখ থেকে শোনার জন্য সরকারি কর্মচারীরা দলে দলে যোগ দিচ্ছে। কতজন এসছেন আপনারা? আমাদের সমস্ত জেলা থেকে, এটা শুধুমাত্র কলকাতা জেলা দেখতে পাচ্ছেন, বাকি জেলাগুলো অলরেডি পৌঁছে গেছে। যারা অলরেডি গতকাল রাত থেকেই পৌঁছে গেছে। আমাদের এক জায়গায় গিয়ে মিট হবো আমরা। এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, কি বলবেন? এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, কি বলবেন? সেটা কি বলে মুখ্যমন্ত্রী দিয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী দিয়েছেন এই কারণেই, যাতে যে ভেজাল ভোটে উনি বারবার জিতে আসছেন সেই ভেজাল নামগুলো যাতে থেকে যায়। ওনার উদ্দেশ্য সেই ভোটারদের রেখে দিলে তবে জিতবেন। সেই ভেজাল যদি বেরিয়ে যায়, এসআইআর ত্রুটিমুক্ত হয়, তাহলে উনি আর ক্ষমতায় আসবেন না। সরকারি পদে অনেক শূন্য পদ, কি বলবেন? সরকারি পদে শূন্য পদ নিয়োগ হচ্ছে না বলেই তো উনি কন্ট্রাকচুয়াল চাকরি সৃষ্টি করছেন। 10,000, 12,000, 14,000 টাকায় সংসার চলে না। আমাদের ছোট ছোট ভাইরা তারা যাতে চাকরি পায়, শূন্য পদে নিয়োগ হয়, তাই সরকারি কর্মচারী আজকে পরিবর্তনের লক্ষ্যে এখানে এসেছি।